আমি ঘোষণা দিয়েছি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, তোমাদেরকে আমি সবচেয়ে বেশি মুআজ্জাজ মুকাররম সম্মানিত করেছি। ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে কর্তৃত্ব তোমাদের হাতে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাই তো আল্লাহ পাক কোরআনে কারীমকে আসমানের কাছে পেশ করেছিলেন, সাত আসমান অস্বীকার করলো, সাত জমিন অস্বীকার করলো, পাহাড় পর্বত নদী নালা অস্বীকার করলো। ফাআবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকুনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আসমান বলে আমি পারবো না, জমিন বলে আমি পারবো না, পাহাড়গুলো বলে আমি পারবো না, সাগর মহাসাগর গুলো বলে আমি পারবো না। কিন্তু আল্লাহ যখন আমাদেরকে বললেন তোমরা নিবানি, বলতে দেরি হবে, আমরা রাজি হতে দেরি হয় না। আল্লাহ এই জন্য মহব্বতের দুইটা গালি দিয়েছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। রব বড় জালেম, ছোটখাটো জালেম, ছোটখাটো জাহেল। জালুম আর জাহুল সিগায়ে মুবালাগা, বহুত বড় জালেম। চিন্তা করলি যে কোরআন বহন করতে আসমান রাজি, যে কোরআন বহন করতে জমিন রাজি হয় নাই, সাগর মহাসাগর রাজি হয় নাই, কোন সাহসে তোরা রাজি? ঠিক কিনা? তাইলে আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে দামি, সবচাইতে পাওয়ারফুল বানাইছেন আমাদেরকে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, সূরা আশ-শামসের মধ্যে আল্লাহ পাক একটা নয় দুইটা নয়, শুরুতে আল্লাহ তাআলা 7টি কসম খাইছে। কয়টি? মানুষ তো কসম খায় তার কথাটা অন্যকে বিশ্বাস দেওয়ার জন্য। আল্লাহর কসম আমি এটা 100 টাকা দিয়ে কিনছি, আল্লাহর কসম আমি এই বাড়িটা কিনি, বিশ্বাস দেওয়ার। আল্লাহর কথার মধ্যে কি কোনো দুর্বলতা আছে? হয় না। তাইলে আল্লাহ কেন কসম খায়? মুফাসসিরিনে কেরাম বলেন মাহলুফ আলাই, যেই জিনিসের জন্য আল্লাহ কসম খায় অথবা যেই জিনিস দ্বারা আল্লাহ কসম খায়, ওই জিনিসের গুরুত্ব মর্তবা মর্যাদা বুঝানোর জন্য আল্লাহ কসম খায়। আল্লাহর কসম খাওয়ার উদ্দেশ্য আমাদেরকে বিশ্বাস দেওয়ানো নয়। তাই আল্লাহ প্রথম কসম খাইলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। ওয়াশ-শামসি ওয়া দুহাহা, ওয়াও কাসমিয়া। আল্লাহ বলেন সূর্যের কসম, ওয়া দুহাহা, এবং এই সূর্যের আলোর কসম, সূর্যের আলোর কসম। সকাল বেলা হলে সূর্য উদিত হয়, সন্ধ্যা বেলা সূর্য অস্ত যায়। আজ পর্যন্ত শুনছেন যে সূর্য ধর্মঘট ডাকছে, হরতাল ডাকছে, যে মানি না, মানব না, বেতন বাড়াই দিতে হবে, বোনাস বাড়াই দিতে হবে। আর আল্লাহ তাআলা আমাদেরকে বিরতিহীন ভাবে, সূর্যের ভোল্টেজ কোনোদিন আপ ডাউন করে না, বিদ্যুতের লাইন তো কখনো কখনো আপ ডাউন করে, তাই না? কমে বাড়ে, কখনো কমে কখনো বাড়ে, বিরতিহীন ভাবে তাপ দিয়ে যাচ্ছে, আলো দিয়ে যাচ্ছে। আর কেমন আলো? লাইটের আলো। সূর্য যখন আসে তখন এই সমস্ত লাইট কোনো কাজ করে? আরো যদি পাওয়ারফুল লাগা কাজ করে। কি পাওয়ার আল্লাহ!
আল্লাহ ডাক দেয়া কয় ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা। সূর্যের কসম, সূর্য একটা বড় মাখলুক, আল্লাহর বড় সৃষ্টি। ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে তাওহীদের দাওয়াত দিতে গিয়ে ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগা ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। এদের কি বোঝানোর জন্য যে তোমরা যে গায়রুল্লাহ মূর্তি দেবতার পূজা করো, এদের তো বোম মারলেও কোনো কাজ হবে না, কথা পায় না। দেখবেন মাঝে মধ্যে মূর্তি এমন ভাবে বানায় মনে হয় যে হ্যাঁ ছায়া রয়েছে, কথা কয় না। আল্লাহর নবী যখন মূর্তির বিরুদ্ধে কথা বললেন তখন কাফের মুশরিক কয়, হে মুহাম্মদ, মূর্তির বিরুদ্ধে কথা কয় না, কইলে কিন্তু মূর্তি তোমার ক্ষতি করে। মূর্তি গো ভাই, আমি মুহাম্মদের ক্ষতি করবো? আমি তো কিছু জানি না, আমার তো নিজস্ব কোনো পাওয়ারই নাই। মা লা ইয়ানফাউকুম ওয়া লা ইয়াদুররুকুম, লাভ লসের কোনো মালিক মূর্তি আছে? ফালাম্মা রাআ আশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সকাল বেলা যখন সূর্য উদিত হল, তার জাতিকে লক্ষ্য করে বলে, আমার জাতি, এই যে বিশাল আকৃতি নিয়ে সূর্যটা উদিত হল, মনে হয় রে আমার চন্দ্র দেখলাম, নক্ষত্র দেখলাম, আরো কত কিছু দেখলাম, সবচাইতে বড় আকৃতিতে উদিত হলো সূর্য, এটাই মনে হয় আমার রব। ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। ইয়া আল্লাহ, সন্ধ্যার সময় দেখা যায় সূর্য মামাও আস্তে আস্তে দুর্বল হয়, আল্লাহ লয়া সূর্য মামাও সন্ধ্যার সময় দেখা যায় বিদায়, কথা কয় না। তখন তিনি বললেন, ফালাম্মা আফালাত ক্বালা ইয়া কওমি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন। না, তোমরা যে শিরক করো, আল্লাহর সঙ্গে যা মিলায়, মূর্তি দেবতার যে প্রণাম করো, হরে কৃষ্ণ হরে রাম হরে কৃষ্ণ, আমি এর থেকে টোটাল দূরে, বেরি পবিত্র। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। না না না, আমার কপালটা তো নত করব, আমার কপালটা ঠেকাইব ওই মালিকের কদমে, যিনি সব কিছুকে বানাইছেন, আসমান আর জমিন বানাইছেন, আমাদেরকে বানাইছেন, ফুল কায়নাতকে সাজাইছেন। আমি একমাত্র তার কুদরতি পায়ে কপাল ঠেকাইব। তাহলে সূর্য কি ছোট না বড়? সূর্য কি ছোট না বড়? বলেন। আরে ভাই, এটা তাফসীরের ক্লাস, ক্লাসে ছাত্ররা কথা না করলে উস্তাদি কিছু করতে পারে। আমি আপনাদের উস্তাদ না, কিন্তু ক্লাসটা তাফসীরের। আল্লাহর কসম, এই ইখলাসের সাথে যদি তাফসীরের মাহফিলে বসতে পারেন যে আমি কোরআনের তাফসীরের ক্লাসের একজন ছাত্র, এই কোরআন আল্লাহর আদালতে আপনার জন্য সুপারিশ করবে। এলাকার মানুষের সুবহানাল্লাহর আওয়াজে মনে হয় রোজা সবাই, তাই কি আপনারা রোজা রেখে গেছেন? এত আসতে বলেন কে? এখন কি আর আগের মতো ভয় আছে যে জোরে কিছু কইলে রেপ চিতা কুবরা এসব ধরে নিয়ে যাবে? কথা কয় না। আছে এরা, এদেরকে বাটি চালান দেয়া পাওয়া যাবে। যারা বড় বড় কথা বলতো যে খেলা হবে, বলাবো না, এখন আছে।
কথা কয় না। ছোট ছোট বাচ্চারা খেলতে গেছে, এদেরকে আর খুঁজা পায় না, কথা কয় না। যদিও বারবার বলছে পলাবন, কথা বলেন ঠিক কি না? আছে সুবহানাল্লাহ, আসতে বলেন কে? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে প্রশংসা করে যে এই যে দেখো দারিয়াপুর ঐতিহ্যবাহী তাফসীর মাঠে প্যান্ডেল কানায় কানায় ভর্তি, এই মানুষগুলো জোরে জোরে আমার প্রশংসা করে সুবহানাল্লাহ, আমার পবিত্রতা বর্ণনা করে। আর আমি মহান কথা বলে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে বোঝানোর চেষ্টা করতেন, তাইলে সূর্য বিশাল, হাযা আকবার, বহুত বড়। এই বিস্তারিত আলোচনা করলে আমার মূল আলোচনায় যাওয়া যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রথম কসম খাইছেন সূর্যের, এবং সূর্যের যে আলো আছে ওয়াদুহাহা, আমার কসম আল্লাহ বলেন ওয়াল কমারি ইদা তালাহা ওয়ান নাহারি ইদা জাল্লাহা। দুই নাম্বার বলেন সূর্যের পরপর কার উদয় হয়। আমার সাথে একটু কথা কইেন। ও ভাই, সূর্য যখন সন্ধ্যার সময় অস্ত যায়, ডুবে যায়, রাত্রের বেলায় কে আসে? আরো আসতে কর। সূর্য সারাদিন ডিউটি করার পর, মানুষকে আলো দেওয়ার পর, ফল ফসল গুলোকে বড় করার পর, সন্ধ্যার সময় সূর্যটা অস্ত যায়। পৃথিবীর মানুষকে ডাক দেয়া কয় অস্ত যায় না, গোটা দিন তোমাদের খেদমত করলাম, এখন মালিকের কুদরতি পায়ে সেজদায় পড়ে যাব। ওই সূর্যটা বুখারী শরীফের হাদিস, সূর্যটা সন্ধ্যার সময় মালিকের কুদরতি পায়ে সিজদায় পড়ে যায় আর বলে, মালিক তোমার জন্য অনুমতি হয়, তাইলে আবার আগামীকাল সকালবেলায় উদিত হবে। আর যদি তোমার অনুমতি না হয়, সিজদায় পড়ে গেলাম, সিজদার থেকে আর মাথা উঠাবো। কিন্তু সূর্য যাওয়ার সময় চন্দ্রকে ডাক দেয়া কয়, চন্দ্র আমার ডিউটি কিন্তু কমপ্লিট করে আমি চলে গেলাম, এখন রাত্রের বেলায় তোমার ডিউটি শুরু হয়ে যাবে। ওয়াল কমারি ইদা তালাহা, আরবিতে বলা হয় নূরুল কামার মুস্তাফাদুম মিন নূরিশ শামস। চন্দ্রের যে আলোটা তার ব্যক্তিগত আলো না, চন্দ্রের আলোটা সূর্যের আলো থেকে সংগ্রহ করা হয়। বিজ্ঞান কিছু আছে জ্ঞান পাপী, শিক্ষিত শয়তান, বুদ্ধিজীব, চিনেন তো? ডিগ্রি অর্জন করছে অনেক, করতে করতে এখন আর মানুষ নাই, জানোয়ার হয়ে গেছে, খারায় মুখে। যদিও আপনাদের এলাকায় নাই, আমার ঢাকাতে অভাব নাই। যত দেখবেন বিদ্যা বেশি অর্জন করছে, তত হে বেশি পশু হয়, বেশি জানোয়ার হয়, ঠিক না? মানুষ কোনো দিন দাঁড়ায় পেশাব করতে পারে, হুদা পেশাব করে, আবার বাথরুমে গিয়ে টানে, কথা কয় না। তো হেরে জিজ্ঞাসা করছে, টানছস তো ভালো কথা, বাইরে টানবো, ওখানে কি টানার জায়গা? সরি, আসলে টান না দিলে ক্লিয়ার হয় না। টান না দিলে কি হয় না? হ্যাঁ, ওখানে টানে আর পিছন দিয়ে ক্লিয়ার করে। কত বড় জানোয়ার, সে চিন্তা করে দেখছে, ঠিক কিনা বলেন? যেই বিদ্যায় কোরআন থাকে না, যেই বিদ্যায় ইসলাম থাকে না, যেই বিদ্যায় পরকাল থাকে না, কবর থাকে না, এই বিদ্যা মানুষকে জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট বানায়। ঢাকা ভার্সিটির ছাত্র বিসিএস ক্যাডার ডায়েরি বানায় যে এই নামাজ একটি ব্যক্তিগত ইবাদত, এই ব্যক্তিগত ইবাদতের জন্যে এতগুলো মসজিদ বানায়া
এই জায়গাগুলোকে নষ্ট করার কোনো অর্থ নেই। আর আজকে না মসজিদ নাকি হের দৃষ্টিতে নষ্ট করে রাখছে জায়গা, আর হের পতিতালে খুব কাজে লাগাই রাখছে। কথা কয় না, হের মদের আড্ডাখানা খুব কাজে লাগাইছে, জুতা দিয়া পিটানো উচিত। কথা বলে না, কুদৃষ্টি মসজিদের দিকে গেছে, অথচ বিসিএস কেন ঢাকা ভার্সিটির টিচার। কারণ একটাই, তার এই বিদ্যার সঙ্গে কোরআনের কোনো সংযোগ নাই। আছে চন্দ খানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বখা। বহু বিদ্যা অর্জন করছো তুমি, বড় বিদ্যা অর্জন করে, অনেক ডিগ্রি অর্জন করে তুমি লয়ার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, FCBS FRCS করা ডাক্তার হও, বৈজ্ঞানিক হও, দার্শনিক হও, নো প্রবলেম। কিন্তু মনে রেখেন, শুরুতে যদি তার মধ্যে কোরআন না থাকে, প্রথমে যদি কোরআনের বিদ্যা যদি তাকে শেখানো না হয়, এর লাস্ট পর্যন্ত নাস্তিক আর মুরতাদ হওয়া ছাড়া কোনো বিকল্প না। কারণ গোড়াটা নষ্ট, ঠিক না? আমরা গ্রামগঞ্জে কই না জাতের দোষ, জাতের দোষ, কথা কয় না। এই জন্য যা কিছু পড়ান কোনো প্রবলেম নাই, বিদেশে পাঠান, ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পাঠান, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পাঠান, পৃথিবীর নামি দামি ভার্সিটির থেকে ডিগ্রি অর্জন করো, কিন্তু আল্লাহর কসম, শুরুতে যদি কোরআনের বিদ্যা তার মধ্যে না থাকে, ওই বিদ্যাগুলো তাকে একটা পর্যায়ে বেঈমান বানাই দেয়, হাইওয়ান আর জানোয়ার বানাই। ঠিক বললাম? আমার ভাইরা, নূরুল কামার মুস্তাফা মিন নূরিশ শামস, এদের বিদ্যায় বলে পৃথিবী ঘুরে, কোরআন বলে ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সূর্য তার কক্ষপথে ঘুরে। কথা বলেন ঠিক কি কিনা? পৃথিবী ঘুরে না, সূর্য ঘুরে। ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। আমাদের মাদ্রাসাগুলো তো এই বিজ্ঞান পড়ানো হয়, এগুলো এরা জীবনও নাম শুনে না, আর এই নাম উচ্চারণ করতে গেলে এরা ডেন্টাল কলেজে যায় ভর্তি হবো, দাঁত কয়েকটা ভাঙ। কথা সদরা, শামসে বাজেগা, তসরি, উকলিদস, কাজী হামদুল্লাহ, সরহে চকমনি, এগুলোর নাম শুনে এমনি তো আমাদের হায়াতুল উলিয়ার নাম করতে করতে বহু মন্ত্রীর দাঁত কয়েকটা পড়ছে। মাস্টার সেজের মান দেওয়া হয়েছে আমাদের দাওরাকে, এরা যখন সংসদে তো মনে হয় যে দাঁত কয়েকটা নষ্ট হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সব আছে, জামিউল উলুমি ফিল কোরআন ওয়ালাকিন তাকাসারাত আনহু আযহামুর রিজাল। সেদিকে যাব না। তাইলে বোঝা গেল চন্দ্রের আলোটা কোত্থেকে আসে?